আমার আর কাজলের অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। মাইন্ডেড, সেটা কিন্তু মানুষের চাহিদা। আমাদের একটা আইনি ছাড়াছাড়ি হলেও মনের হয়নি। তাই আপনাদের ব্যক্তিগত অসুয়া চরিতার্থ করার জন্য কাজলকে প্লিজ ব্যবহার করবেন না, প্লিজ। শোনো ছেলে, সব ব্যাপারে আপনাদের আপনাদের বলছো কেন বলো তো? আমাকে টানছো মানে? বারে, মুমির মাস্টারমাইন্ড তো আপনি, তাই না? লাল, না না, আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এটা কি? একজন ভদ্র মহিলাকে এভাবে ইনসাল্ট করা মানে তো লাল। কে ভদ্র মহিলা? কে? ভূমি, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে আমার সঙ্গে চলো। আমার খুব ভুল হয়েছে মা, সত্যি আমার ভুল হয়েছে আমার লড়াইয়ের মধ্যে তোমাকে টেনে এনে। তুমি যাও মা, তুমি যাও, আমার জন্য তোমাকে এভাবে অপমানিত হতে হচ্ছে। যাও। তুমি এবারে কারোর সঙ্গে সম্পর্ক রেখো না ভূমি, আমি বলছি। দেখুন দিদি, এ কথা বলবেন না। ভাঙা তো সহজ, কিন্তু গড়া। তুমি চলে যাও মা, আমি আরো একবার চেষ্টা করে দেখি। তাই যদি হয় ভূমি, ইন ফিউচার তোমার কোনো ব্যাপার নিয়ে আমাকে ডিস্টার্ব করবে না। তোমার ঝামেলা তুমি সামলাবে। এইরকম একটা বৃষ্টির ব্যাপারে আমি নিজেকে জড়াতে চাই না। নেভার এভার। মায়ের বিরুদ্ধে গিয়ে তোমার কাছে থেকেই গেলাম লাল। কেন জানো? এখন যদি মায়ের সঙ্গে আমি যেতাম তাহলে মা আমাকে নিয়ে সোজা থানায় যেত। আর তুমি খুব ভালো করেই বুঝতে পারছো লাল যে থানায় একটা মেয়ে দাঁড়িয়ে যদি কমপ্লেন করে তাহলে শুধু তুমি কেন, বাড়ি শুদ্ধ সকলকে হাজতবাস করতে হতো। আর আমি কোনোভাবেই আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির এগেনস্টে গিয়ে এই কাজটা করতে পারতাম না লাল। মানে তুমি বলতে চাইছো যে তুমি আমার উপর দয়া করছো, তাই তো? না লাল, শুধু তোমাকে কেন, তোমার গোষ্ঠী শুদ্ধ সকলকেও দয়া দেখাচ্ছে। আমি নিজের কথা ভাবছি না রে জুডো, আমি একবারের জন্যও নিজের কথা ভাবছি না। আমি শুধু ভাবছি ওই অসহায় মেয়েটার কথা, বাড়ির কথা। এটা কি করলো নন্দিনী, কি করলো এটা? আমি সব থেকে বেশি অ্যাকিউজ করব তোমাকে বাবা, তোমাকে। কেন তুমি প্রথম থেকে রাশ টেনে ধরনি? কেন কেন তুমি মাকে একটু সামনে রাখতে পারোনি বাবা? স্বামী হয়ে নিজের স্ত্রীর মনের গতি প্রকৃতি বুঝতে পারোনি, এটা তো বিশ্বাস করা যায় না বাবা। জুডো রে,
আমার জীবনে বিশ্বাস আর নন্দিনী এই দুটো শব্দের মানে এক ছিল। কাকে অবিশ্বাস করবো বলতো বাবা? নিজের ভাইকে? কাকে অবিশ্বাস করব? নিজের স্ত্রীকে? তা যদি আমি করতাম জুডো, তাহলে তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজেকে দেখাতে লজ্জা পেতাম। বাবা, তারা তো তোমার বিশ্বাসের এই প্রতিদান দিল। তুই তো একজনকে ভালোবাসিস, তুই বুঝতে পারবি বাবা। যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায় তাকে কখনোই অবিশ্বাস করা যায় না রে জুডো, কখনো না। সে যদি চায় তুই তো তাকে পৃথিবীর সবকিছু দিতে পারিস, সবকিছু। তাকে অদেয় যে তোর কাছে কোনো কিছুই নেই রে বাবা। নন্দিনী এবারের বউ হয়ে আসার পর থেকে আমাদের চোখে অনেক কিছু পড়েছিল। কোনোদিন বলতে সাহস পাইনি। নন্দিনী অমর্ত্যর জন্যে আমাকে বিয়ে করেছিল। আমি তোর মাকে আমার জীবনে চেয়েছিলাম বলে অমর্ত্য নন্দিনীকে বিয়ে করেনি জুডো, ও আমাকে দয়া করেছিল। আর নন্দিনী করেছিল স্যাক্রিফাইস। ওরা ভেবেছিল যে এভাবেই সারা জীবন পরস্পরের কাছাকাছি থাকতে পারবে। আর একদিন অমর্ত্য বাস্তবটা বুঝতে পারল রে জুডো। নন্দিনীর নাক পাশ থেকে বেরিয়ে পড়েছিল। পারিকে ভালোবেসে বউ করে এ ঘরে এনে তুলেছিল। বাবা, রাঙাকামা যদি আর 5টা সাধারণ মেয়ের মতো হতো তাহলে বোধহয় মা নিজেকে সামলাতে পারত। সামলাতে হতো, তখন নিজেকে সামলাতে বাধ্য হতো। তবে তার ফল খুব ভয়ঙ্কর হতো রে জুডো। তোর মা হয়তো নিজেকে শেষ করে দিত। আজ যা ঘটেছে তার থেকে সেটাই বোধহয় অনেক বেশি সম্মানের হতো। জুডো? হ্যাঁ বাবা, আমার আজকের জীবিত মায়ের থেকে সেদিনের মৃত মাকে আমি বোধহয় অনেক বেশি সম্মান করতে পারতাম। জুডো, এখন কি করবি বল? অসুস্থ মানুষটাকে টানা হ্যাচড়া করে কোথায় নিয়ে গেল তাকে তো খুঁজে বার করতে হবে। খুব সহজে খুঁজে বার করা যায় এরকম কোনো জায়গায় নন্দিনী যায়নি মিনিকে। তাছাড়া আমি অন্তত ওকে খুঁজতে যাব না। কিন্তু অমর্ত্য, ওর কি হবে? ও তো নিজে থেকে যায়নি, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, রাঙাকামাদের বাড়ি থেকে বোধহয় থানায় ডায়েরি করবে বাবা। হ্যাঁ হ্যাঁ, তারা যেমনভাবে ইচ্ছে যে পদ্ধতি নিতে চায় নিক। রাঙাকামার তো হক আছে তার নিজের স্বামীকে খুঁজে বের করার। রাঙাকামার তো হক আছে স্ত্রী হয়ে নিজের স্বামীকে অন্য নারীর অবৈধ অধিকার থেকে ছাড়িয়ে আনার। সেই জন্য তারা প্রশাসনের সাহায্য নিতে পারে।